আসলে দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। একটা লঞ্চ আসতেছে, একটা লঞ্চ যেতেছে এবং এখান থেকে একটা লঞ্চ পজিশন ঠিক করতেছে। খুবই চমৎকার একটি দৃশ্য। আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো একে একে 4টি লঞ্চ। হ্যালো ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আর তারই সাথে সাথে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আজ বরিশাল লঞ্চঘাটে প্রায় 4টি লঞ্চ আসবে। এখন ভোর 5:15। কিছুক্ষণের মধ্যেই 4টা লঞ্চ বরিশালের ঘাটে চলে আসবে। গতকাল ঈদ যাত্রীদের নিয়ে ঢাকা থেকে 4টি লঞ্চ ছেড়েছে। তো সেই 4টি লঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল ঘাটে এসে পৌঁছাবে। তো আমরা সেই লঞ্চগুলো দেখার অপেক্ষায়। তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো 5:25 বরিশাল ঘাটের কাছাকাছি সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি এমবি ফারহান 7 চলে আসছে এবং তার পিছনেই আছে শুভরাজ 9। দুইটা লঞ্চ দেখা যাচ্ছে। এমবি ফারহান 7 নিয়ে কিন্তু টোটাল 5টি লঞ্চ হবে, এটা ভায়া লঞ্চ। আর তাছাড়াই 4টা লঞ্চ আছে, মাত্র একটা লঞ্চ বের হয়েছে শুভরাজ 9। এখনও 3টে লঞ্চ পিছনে আছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে থাকি আসলে কোন লঞ্চটা কখন আসে। তো সর্বপ্রথম ভায়া লঞ্চ এমবি ফারহান 7 বরিশাল ঘাটে এখনই ঘাট করবে। তো বরিশাল ঘাটে ঘাট করে এখান থেকে যাত্রী নামিয়ে আবার ঝালকাঠে চলে যাবে, যেহেতু এটা ভায়া লঞ্চ। চাঁদপুর থেকে ছাড়ে, চাঁদপুর, ফতুল্লা, বরিশাল এবং ঝালকাঠি এই রুটে চলাচল করে। তো সর্বপ্রথমে এই লঞ্চটাই আসলো আর তার পিছনে আমরা দেখতে পাচ্ছি শুভরাজকে, শুভরাজ 9। এখনো অনেক দূরেই আছে। দেখি আসলে এরকম যাত্রী হয়েছে বরিশালের, চাঁদপুর থেকে, ফতুল্লা থেকে। বার্থিং করবে এখনই, আলাত নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এখনই আলাতটাকে দিবে মটের সাথে বাঁধার জন্য একজন স্টাফ, দেখতেই পাচ্ছেন। একটা পল্টনের সাথে ধাক্কা খাবে, সজোরে একটা ধাক্কা খাবে আর সেইটাই হলো, অনেক জোরে একটা ধাক্কা খেলো। আর লঞ্চটা এখন পজিশন করবে। পজিশন করার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীও নামবে। আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যে যাত্রীগুলো তারা কিন্তু রেডি একদম নামার জন্য, যারা বরিশাল ঘাটে নামবে এবং যারা ঝালকাঠি যাবে তারা কিন্তু যার যার নিজ স্থানেই বসে আছে। তো যাত্রী কিন্তু অলরেডি নামা শুরু করছে এমবি ফারহান 7 লঞ্চের। যারা বরিশাল ঘাটে নামবে বা বরিশাল লঞ্চ ঘাটে নামবে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নেমে যাচ্ছে ফারহান 7 থেকে। আর এই দিক থেকে শুভরাজ কত দূর আসছে আমরা একটু দেখি। শুভরাজ 9 লঞ্চ এবং তার পিছনে থাকবে আরও 3টি লঞ্চ, যেহেতু ঈদ যাত্রী নিয়ে চলে আসছে। পিছনে সুন্দরবনের লঞ্চ দেখা যাচ্ছে, মেবি সুন্দরবন 10 হতে পারে। সম্ভবত সুন্দরবন 10 না হলে, এত দূর থেকে দেখা যাচ্ছে না, তো দেখি অ্যাডভেঞ্চারও হতে পারে। তো তার আগে কিন্তু আছে শুভরাজ 9। শুভরাজ 9 কিন্তু একদম বরিশাল ঘাটের কাছাকাছি। এইবার কোরবানির ঈদ জুড়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সকল লঞ্চ ভিডিও প্রকাশ করা হবে। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। এমবি ফারহান 7 তাদের প্লেসটা এখনও সুন্দরভাবে করতে পারেনি,
এখনও দেখতে পাচ্ছেন প্লেস করতেছে, আর তারই সঙ্গে সঙ্গে তাদের যাত্রীও নামাচ্ছে। এখানে মেবি 10 মিনিট থেকে 15 মিনিট থাকবে। এরপরে এমভি ফারহান 7 লঞ্চ চলে যাবে এখান থেকে ঝালকাঠির উদ্দেশ্যে। আর শুভরাজ 9 চলে আসছে একদম বরিশাল ঘাটের কাছাকাছি। টোটাল 5টি লঞ্চ আজকে, 5টি লঞ্চের মধ্যে 3টি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, এখনও 3টি লঞ্চ আছে। সেই 3টে লঞ্চ এখনও পিছনে। কি কি আমরা দেখার চেষ্টা করব অবশ্যই। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। শুভরাজ 9 কিন্তু তার নিজ গতিতে চলে আসতেছে এবং আরও একটি লঞ্চ বের হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। আরও একটি লঞ্চ পিছনে। টোটাল 4টি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, তারপরে এখনও 2টি লঞ্চ আছে। শুভরাজ 9 প্লেস করার জন্য দেখতে পাচ্ছেন যে আর্নির উপরে একজন স্টাফ আলাদ নিয়ে দাঁড়িয়ে আছে। এখনই ঘাট করবে বরিশাল ঘাটে এবং যাত্রী নামাবে। ঈদের যাত্রী নিয়ে আসছে শুভরাজ 9 বরিশাল ঘাটে, সর্বপ্রথম ঢাকার লঞ্চ আজকের। এবং তার আগে যে লঞ্চটি আসছিল এটা হচ্ছে একটি ভায়া লঞ্চ। আমরা নিচতলায় দেখতে পাচ্ছি যে অধীর অপেক্ষা করতেছে যাত্রীরা নামার জন্য। এবং যাত্রী যে অনেক হয়েছে তেমন না, যাত্রী কিন্তু মোটামুটি হয়েছে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় যে ফ্রন্ট সাইড এবং তৃতীয় তলায় ফ্রন্ট সাইড সবাই দাঁড়িয়ে আছে। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। কিছু হকার্স এবং কিছু বিক্রেতা এরা কিন্তু উঠে গেল লঞ্চের ভিতরে, আর লঞ্চ থেকে যাত্রীরা কিন্তু এখনই নামবে। ঈদ যাত্রী নিয়ে বরিশাল ঘাটে সর্বপ্রথম শুভরাজ 9 লঞ্চটি আজ চলে আসছে। আজকে একটি ভায়া লঞ্চ সহ টোটাল 5টি লঞ্চ। তো তারই মধ্যে বরিশাল ঘাটে অলরেডি ঘাট করলো 2টি লঞ্চ। এখনও প্রায় 6টি লঞ্চ বরিশাল ঘাটে আসবে যাত্রী নিয়ে। তো প্রিয় দর্শক, আমরা দেখব একে একে 6টি লঞ্চ কি কি থাকে। তো তার মধ্যে 2টা লঞ্চ অলরেডি চলে আসছে। তো এইভাবে নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সব সময় দিয়ে থাকি। আপনারা যারা এখনও নতুন আছেন আমাদের চ্যানেলে, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো দেখি তারপরে কি লঞ্চ আসছে সেটা একটু দেখে আসি। সুন্দরবন 10 হবে, দেখি সুন্দরবন 10 হবে। সুন্দরবন 15, সুন্দরবন 10 এবং অ্যাডভেঞ্চার থাকার কথা। তো দেখি আসলে কোন কোন লঞ্চ আছে। তো এই দিক থেকে দেখতে পাচ্ছি যে শুভরাজ 9 লঞ্চের যাত্রী নামানো হচ্ছে। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সুন্দরবন 15কে। সর্বপ্রথমে আসছিল এমভি ফারহান 7, এরপরে আসছে শুভরাজ 9, তারপরেই দেখতে পাচ্ছি সুন্দরবন 15কে।
বরিশাল ঘাটে ঘাট করবে এখনই সুন্দরবন 15। তো সুন্দরবন 15 একেবারে পল্টনের কাছাকাছি। এখন এই আলারটি দিবে। এখানে মোট আছে এবং এখানে মোট আছে, তো পজিশন ঠিক করবে। এরপরে কিন্তু যাত্রী নামানো শুরু হবে সুন্দরবন 15। এবং তারপরেই আছে অ্যাডভেঞ্চার 1 চলে আসছে বরিশাল ঘাটে। এটা নিয়ে 4টি লঞ্চ হবে এবং তারপরে এখনও 2টি লঞ্চ থাকার কথা, 1টি লঞ্চ থাকার কথা, সরি। তো একে একে 4টি লঞ্চ বরিশাল ঘাটে ঘাট করলো, অ্যাডভেঞ্চার 1 সহ। অ্যাডভেঞ্চার 1 ঘাট করবে এখনই। তো এটা নিয়ে 4টি, এরপরে আরও 1টি লঞ্চ আছে, সেটা মেবি সুন্দরবন 10 হতে পারে। তো দেখি আসলে কোন লঞ্চটা আসে সর্বশেষ। তো বরিশাল ঘাটে শুভরাজ 9, সুন্দরবন 15, অ্যাডভেঞ্চার 1 এবং ফারহান 7 এই লঞ্চগুলো দেখতে পাচ্ছি। এবং ফারহান 7 এখনই চলে যাবে। আসলে দৃশ্যটা অনেক ভালো লাগতেছে, একটা লঞ্চ আসতেছে, একটা লঞ্চ যেতেছে এবং এখান থেকে একটা লঞ্চ পজিশন ঠিক করতেছে। খুবই চমৎকার একটি দৃশ্য। আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ও সেলিম ভাই, ঈদের শুভেচ্ছা। চলে যাবে বাবা আমার আচ্ছা। অ্যাডভেঞ্চার এসে সুন্দরবন 15-এর সাথে সজোরে একটা ধাক্কা খেলো। এবং প্রথম যাত্রী নামা শুরু হলো, দেখতেই পাচ্ছেন। অ্যাডভেঞ্চার 1 থেকে প্রথম যাত্রী নেমেও গেল। শুভরাজ 9, সুন্দরবন 15, অ্যাডভেঞ্চার 1 এবং দেখি এই দিক থেকে ফারহান 7 মনে হয় চলে যাচ্ছে। ব্যাক গিয়ার মনে হয় কমপ্লিট হয়েছে তাদের, এখনও ব্যাক গিয়ার চলতেছে এমভি ফারহান 7-এর। এবং 5 নাম্বার যে লঞ্চ সেটা এখনও দেখতে পাচ্ছি না।
দেখি যে 5 নম্বর লঞ্চ কখন আসে। এমবি ফারহান 7 লঞ্চ ঝালকাঠির উদ্দেশ্যে চলে যাচ্ছে। এখনো ঘাট কমপ্লিট করতে পারেনি অ্যাডভেঞ্চার 1। ঠিক আছে, আমি আছি। छोड़े ना छोड़े ना প্রতিটা লঞ্চ থেকে যাত্রী নামতেছে। অবশেষে আমরা সুন্দরবন 10কে দেখতে পাচ্ছি। সুন্দরবন 10 লঞ্চ এখন কোন পাশে ঘাট করবে সেটা নিয়ে আসলে বিষয়। মেবি ওদিকে করবে, দেখি ওদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো চলেন প্রিয় দর্শক, আমরা ওই পাশে গিয়ে দেখি আসলে কোথায় ঘাট করে। সুন্দরবন 10 অনেক দিন পরে আসছে, এটা আসলে একটা নতুন চমক। অনেক দিন এটা সার্ভিসে ছিল না। তো ঈদ উপলক্ষে বরিশাল টু ঢাকা রুটে সার্ভিস দিবে এবার। তো দেখি আসলে কোথায় ঘাট করে। আজকে যে সকল নৌযানগুলো বরিশাল ঘাটে আসছে তার মধ্যে শুভরাজ 9, সুন্দরবন 15, অ্যাডভেঞ্চার 1, সুন্দরবন 10 এবং ফারহান 7, এই লঞ্চগুলো বরিশাল ঘাটে যাত্রী নিয়ে আসছে। তো সুন্দরবন 10 কোথায় ঘাট করে আমরা সেটা একটু দেখে আসি। তো প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখতেছেন, যারা দেখতেছেন তাদের মধ্যে যদি ভালো লাগে আমাদের ভিডিও, তারা আমাদের ভিডিওতে একটি লাইক করতে পারেন আর শেয়ার করে দিতে পারেন যাতে আরও কেউ দেখতে পারে, সাপোর্ট করবেন। তো প্রিয় দর্শক, দেখি সুন্দরবন 10 আসলে কোথায় ঘাট করে, একদম শেষে ঘাট করে নাকি এই মাছ সেন্টার থেকে ঢুকে যায়। হ্যাঁ, মাছ সেন্টার দিয়ে ঢুকবে যেটা আমি ভাবছিলাম। দেখতেই পাচ্ছেন একেবারে ঠিক জায়গা মতোই আছে, এখন শুধু সামনে আসলেই হয়। সুন্দরবন 15 এবং অ্যাডভেঞ্চার 1-এর মাঝখান দিয়েই সুন্দরবন 10 লঞ্চটি ঢুকে যাচ্ছে। সুন্দরবন 10 তার প্লেস করতে একটু সমস্যা হচ্ছে।
দেখি আসলে কখন প্লেসটা করে। সজোরে একটা ধাক্কা খেলো সুন্দরবন 15-র সাথে। পিছে লাগছে না, পিছে ধরে টানতে দেখ না বাইকে যাবে। লাগছে তো না, আগে পিছে চলে আসতে পিছে কোনায় বাজবে। আর পিছে বোঝার ওই কোনায় ছিল, চল না সকালাই সালার মধ্যে তো হবে আবার ধরে টান দেবে, আবার সোনা ভাঙিয়ে দেবে। যাই হোক, ফাইনালি সুন্দরবন 10 বরিশাল ঘাটে এখনই ঘাট করবে। ঘাট করতে একটু সমস্যা হয়েছে তাদের, তবে ফাইনালি আসতেছে। সুন্দরবন 10 অনেক দিন পরে আসছে, এটাই একটা নতুন চমক। আসলে এই মুভমেন্টটা আপনার কাছে কেমন লাগতেছে কমেন্টে একটু জানাবেন, যে ভিডিওটা আসলে কেমন হয়েছে সেটাও একটু জানাবেন। যাই হোক, ফাইনালি সুন্দরবন 10 ঘাট করলো, আর কিছুক্ষণের মধ্যে সিঁড়ি নামিয়ে দিবে এবং যাত্রী নামাবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে বাদবাকি যে লঞ্চগুলো সবাই কিন্তু যাত্রী প্রায় অনেক নামিয়ে ফেলছে। এখন শুধু সুন্দরবন 10-এর যাত্রী নামবে।
তারপরে হচ্ছে আমাদের আজকের 5টি লঞ্চ বরিশাল ঘাটে দেখা হলো। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।